নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি, পাকা তালের বাটি ভাপা পিঠা। পাকা তালের পিঠা তো আমরা নানা রকম করে খেয়েছি, একবার এই বাটি ভাপা পিঠা করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই বাটি ভাপা পিঠা তৈরি করি। এখানে নিয়েছি এক বাটি তালের কাত। তো আমরা সবাই কম বেশি তালের কাত বের করতে পারি, তাই আর তালের কাত বের করাটা দেখালাম না। এখানে নিয়ে নিচ্ছি একটা পাত্র, এরপর তালের কাতটা নিয়ে নিচ্ছি। এরপর এখানে দিচ্ছি 200 গ্রাম চিনি, 200 গ্রাম সুজি। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এরপর এই তালের কাতটার সাথে সুজিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিচ্ছি দুধ। আমি এখানে দুধ দিচ্ছি, আপনারা দুধ যদি না থাকে জলও দিতে পারেন বা পাউডার দুধ দিতে পারেন। পাউডার দুধ দিয়ে করে জল দিয়ে এভাবে গুলে নিতে পারেন। অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করব। এটাকে একটু সময় ধরে এইভাবে গুলে নিতে হবে, যাতে চিনিটা গুলে যায় আর ভালোভাবে সুজি দুধ একসাথে মিশে যায়। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু মোটাই থাকবে। তো এরকম হয়েছে। এরপর এটা আমার হয়ে গেছে, 10 মিনিট আমি রেস্টে রেখে দিচ্ছি। যেহেতু সুজি দেওয়া আছে, সুজিটাও একটু ফুলে যাবে। এরপর এখানে নিয়েছি নারকেল কুড়া আর গুড়, এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এটাকে পুর বানাবো, আর আপনারা চাইলে নারকেল কুড়ার সাথে চিনি দিয়েও করতে পারেন। এটা হয়ে গেছে। এখানে 3টা বাটি নিয়েছি, এরপর বাটিগুলোতে একটু তেল মাখিয়ে দিচ্ছি। তেল মাখানো হয়ে গেছে। এরপর সুজিটাও দেখুন কতটা ফুলে উঠেছে। এটাকে আর একটু ফেটিয়ে নিচ্ছি। এখানে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। আর আপনাদের হাতের কাছে যদি বেকিং পাউডার না থাকে তাহলে ইনো দিতে পারেন। এরপর বেকিং পাউডারটা ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডারটা কিন্তু আগে দেওয়া যাবে না, ঠিক করার সময় দিতে হবে। দেওয়ার পরে একটু সময় ধরে এটাকে ফেটাতে হবে।
দেখুন বেকিং পাউডারটা দেওয়ার পর কতটা ফুলে উঠেছে। এটা কিন্তু এরকম একটু মোটাই হবে, এর থেকে পাতলা করা যাবে না। তো এটা হয়ে গেছে। এরপর এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। প্রথমে 2 হাতা করে নিচ্ছি। যেহেতু আমার হাতাটা ছোট, আপনাদের হাতাটা বড় থাকলে 1 হাতা করে নিলেই হবে। নেওয়া হয়ে গেছে। এরপর এর মাঝে পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়া হয়ে গেছে। এরপর আর 1 হাতা করে উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে নিয়েছি। এরপর এর উপরে কিশমিশগুলো এইভাবে বসিয়ে দেব। কিশমিশগুলো দিলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তো এইভাবে আমি কিশমিশগুলো দিয়ে নিয়েছি। এখানে একটা কড়া বসিয়েছি, ভালো করে গরম করে নিয়েছি। এরপর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এরপর তার উপরে বাটিগুলো ভালোভাবে বসিয়ে দিচ্ছি। এইভাবে ভালো করে বসিয়ে নিয়েছি। এটা আঁচটা মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিচ্ছি। এটা আমার প্রায় 20 মিনিট হয়ে গেছে। এরপর ঢাকাটা খুলে একটা কাঠি দিয়ে দেখছি। দেখুন কাঠিটা কিন্তু লাগেনি, তার মানে এটা হয়ে গেছে। এরপর ঠান্ডা করে আপনাদের সামনে আসছি। তো বন্ধুরা, এগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এরপর দেখুন সাইডগুলো ছেড়ে ছেড়ে গেছে, আর একটু ছুরির সাহায্যে এইভাবে করে দিলে ভালোভাবে উঠে যাবে। এগুলোকে বাটি থেকে বের করে নিয়েছি, আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।